সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আমরা আরও একটি ভাষাবিজ্ঞানের ক্লাসে উপস্থিত হয়েছি। আসলে এক্স্যাক্টলি ভাষাবিজ্ঞানের ক্লাস বলা যায় না। ভাষাবিজ্ঞানের ক্লাসে কিছু প্রতীক ব্যবহারের একটি নির্দেশক মাত্র, এই নির্দেশনা মাত্র। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই বাক্যটিতে আমরা লিখেছি, আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এখানে আমার বাংলাটাতে এখানে সোনার শব্দটা মিসিং হয়ে গেছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরকম যদি আমরা লিখে থাকি, আমরা ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রাত্যহিকতায় আমরা এইসব মিসিং করে থাকি। এটা আমাদের একটা কমন হ্যাবিটসের মধ্যে পরিণত হয়। সেক্ষেত্রে আমরা একটা সলিউশন হিসেবে একটা সাইন ব্যবহার করার চেষ্টা করি। এই সাইনটা হলো, এরকম একটা সাইন আমরা দিই। এই সাইনটা দিয়ে আমরা লেখার চেষ্টা করি যে সোনার বাংলা। এটা মিন করে যে আমরা কোনো কিছু মিসিং হয়ে গেলে এটাকে আমরা এই চিহ্নটাকে ব্যবহার করে থাকি। তাহলে এই চিহ্নটার নাম আমরা কি দিব? চিহ্নটার নাম কি আমরা মিসিং মিসিং সাইন দিব? এটা আসলে না, এটা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ক্যারেট। বাংলায় এটাকে বলে আসলে কাকপদ। কি পদ? কাকপদ। কাকপদ মানে কি? যদি কাক একটা পাখি আমরা জানি, ওই পাখিটা ঠ্যাংটা ঠিক এরকম এরকম হচ্ছে ঠ্যাং। ওই ক্ষেত্রে অনেকে যুক্তি প্রদর্শন করে যেটা মানে কাকপদ এরকম। আসলে ব্যাপারটা ওই ক্ষেত্রে আহ, অনেকটা যৌক্তিক আলোচনা না। এটা আমার মনে হয় যে কাক হলো মূলত, কাক শব্দের অর্থ হলো অল্প। কাক শব্দের অর্থ হলো যে কম, কোনো বা অগভীর বা স্বল্প কিছু যদি মিন করে আর কি। কাকপদ মানে কি? সামান্য কোনো পদ, অল্প কোনো পদ যদি বাদ পড়ে যায় তাহলে আমরা এই সাইনটা দিব কাকপদ। কাকপদ এই যে বাদ দিয়ে আমরা মিসিং ওয়ার্ডটা বা কাকপদ বা অল্প ওয়ার্ডটা সেখানে লিখে দিব। তো এই ওয়ার্ডটি বা এই সাইনটি আমাদের বাংলা ভাষায় খুব বেশি আলোচনা করা হয়নি, এবং আমরা দৈনন্দিন জীবনে এটি ব্যবহার করে থাকলেও আমরা এটির এই সাইনটার মানে কি আসলে, এই সাইনটার নাম কি আসলে, এটা আমরা জানি না আসলে। তাহলে আমরা জানলাম যে কাকপদ শব্দের অর্থ হলো অল্প পদ। এই সাইনটা তখনই ব্যবহার করা হয় যখন কোনো অল্প পদ লিখতে মিসিং হয়ে যায়, এবং এটার ইংরেজি হলো ক্যারেট। আমরা দৈনন্দিন জীবনে লিখে থাকি। আমরা এটা জানি, কিন্তু এটার নাম জানতাম না, অর্থ জানতাম না। আশা করছি যারা ক্লাসটি অবলোকন করলেন তারা কিছুটা হলেও জ্ঞানের মাত্রায় নতুন কিছু যোগ করতে সক্ষম হলেন। সকলকে ধন্যবাদ।